আরজিকর কাণ্ডে রাগে ক্রোধে ঘৃণায় গর্জে উঠেছে গোটা দেশ। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক এবং তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনুদা, কি বলবেন যা চলছে? আমি এই আরজিকরের ইস্যুতে গতকাল পর্যন্ত যা বলার বলেছি। আজ থেকে আমি ডিসিশন নিয়েছি যে আরজিকর ইস্যুতে আমি আর কিছু বলবো না। দলের হয়ে যে ডিফেন্ড করতেন এতদিন? না, আমি দলের মুখপাত্র, তাই দলের হয়ে কাজ করা আমি তৃণমূল কংগ্রেসটা প্রথম দিন থেকে করি। আমি তৃণমূলের ভালো সময় দেখেছি, খারাপ সময় দেখেছি, তৃণমূল করতে গিয়ে মার খেয়েছি। আগামী দিনেও তৃণমূল কংগ্রেসের সাথেই থাকবো, এ নিয়ে কোনো দ্বিমত নেই। দলের মুখপাত্র হিসেবে আমি দলকে ডিফেন্ড করে এসেছি, ভবিষ্যতেও বিভিন্ন ইস্যুতে নিশ্চিত করে দলকে ডিফেন্ড করব, সেটা আমার কাজ। কিন্তু এক্ষেত্রে একটা তো রয়েছে আমার নিজের বিবেকের তাড়না, আর দ্বিতীয়ত রয়েছে দলকে ডিফেন্ড করেও কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে একদিকে কিছু কিছু চিকিৎসক তারা ভাবছে যে আমি দলের হয়ে কথা বলছি, চিকিৎসকদের বিরুদ্ধে বলছি। আবার হয়তো কেউ বা কারা দলেরও কোনো লেভেলে বোঝানোর চেষ্টা করছে যে আমি চিকিৎসকদের হয়ে কাজ করছি, দলের হয়ে কাজ করছি না। তো এই দ্বিচারিতার মধ্যে পড়তে আমি রাজি নই। তাহলে সেই আরজিকর, যেটা আজ থেকে মাত্র 6-7-8 বছর আগে ইস্টার্ন ইন্ডিয়ায় প্রথম ছিল, সারা ভারতবর্ষে 11 ছিল, আজকে সেই আরজিকর ভারতবর্ষের প্রথম 50টা মেডিকেল কলেজের লিস্টের মধ্যে নেই। সরকারের তো কোনো খামতি ছিল না আরজিকরের ডেভেলপমেন্ট করার জন্য। সেই আরজিকর আজকে এই জিনিস দেখতে হচ্ছে। আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে একটি মেয়ে, আজকে আমাদের বাড়ির মেয়ে, এইভাবে তাকে চলে যেতে হলো। তারপরেও নিশ্চিত করে কিছু কিছু ক্ষেত্রে সরকারের যে ভূমিকা, যেগুলো সদর্থক ভূমিকা, সেগুলোকে আমি নিশ্চিত করে সমর্থন করেছি। পাশাপাশি চিকিৎসকদের দিকটাও, চিকিৎসকদের যে দাবি, যে দাবিকে মুখ্যমন্ত্রী নিজে সমর্থন করেছেন, আমি কিন্তু সেই দাবির বাইরে নই। কিন্তু তাও সেটা করতে গিয়ে যদি কখনো কখনো কেউ কেউ দলের কাউকে বোঝানোর চেষ্টা করে যে আমি দলের পক্ষে বলছি না, তাহলে আমি চিকিৎসকদেরও, চিকিৎসকরা এক অংশ ভাববে যে আমি দলের হয়ে কাজ করছি। আবার দলের কেউ বা কারা আমি এত কিছু ডিফেন্ড করার পরেও তারা ভাববে যে আমি দলের হয়ে কাজ করছি না। তো এই জায়গায় আমার মনে হয়েছে নিজের বিবেককে শোনা উচিত। আমার বিবেক বলেছে যে আমি আরজিকর মেডিকেল কলেজ ইস্যু বাদে দলের মুখপাত্র হিসেবে ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আমি কথা বলতে তৈরি। তো আরজিকরে মেডিকেল এডুকেশন বিগত কয়েক বছরে রসাতলে গেছে। সেখানে মুষ্টিমেয় কয়েকজন তাকে খুশি করতে পারলেই পরীক্ষার প্রশ্ন জানা যায়, পরীক্ষার প্রশ্ন এবং উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, হলে ঢুকে টোকাটুকি করা যায়। এটা কোনো মেডিকেল কলেজে হয় না। তাদেরকে খুশি করতে পারলে অনার্স পাওয়া যায়, আর তাদেরকে খুশি করতে না পারলে ভালো পরীক্ষা দিলেও ফেল করতে হয়। আমার মেয়ের সাথে হয়েছে, আমি কাউকে এগুলো বলিনি। আমার মেয়ে ওই র্যাকেটের সাথে সুরে সুর মেলায়নি বলে আমি আপনাকে, আমার মেয়ে অনার্স পাওয়ার যোগ্য, তাকে বলা হয়েছে ফেল করিয়ে দিতে হবে। বিভিন্ন ফ্যাকাল্টিদের আমি নাম বলতে পারি, আমি বলবো না। আমি এই সরস্বতী পুজোর কথা বলছি। সরস্বতী পুজোর আগের দিন আমার মেয়ে খুব মিশুকে, সরস্বতী পুজোর আগের দিন আমার মেয়ে তৈরি হয়ে সেজে গুজে গেল। আমাকে বললো, আমি বললাম কোথায় যাচ্ছিস? বললো আমি কলেজে যাচ্ছি বাবা, ওখানে সরস্বতী পুজোর ডেকোরেশনের কাজকর্ম হবে। তার আধ ঘন্টা পরে আমি বাইরে বেরিয়েছি, আমার মিসেস হাউ করে কাঁদতে কাঁদতে ফোন করছে, তুমি কোথায়? আমি বললাম কেন, কি হয়েছে? বলছে যে আমার মেয়ের ডাকনাম বাবান। বলছে বাবান ফোন করে হাউ করে কাঁদছে। আমি বললাম কেন? বলছে ওকে ডেকে বলা হয়েছে যে তুই কিছু মনে করিস না, আমাদের ওপর মহলে নির্দেশ আছে, তুই এখানে থাকবি না, তুই এখান থেকে চলে যা, তুই থাকলে আমাদের বিপদ হবে। নির্দেশ দেওয়া হয়েছে, তার সাথে কেউ ক্যান্টিনে বসে খাবে না, তার সাথে কেউ লাইব্রেরি বসে পড়াশোনা করবে না, তার সাথে কেউ বাইরে রেস্টুরেন্টে খেতে যাবে না। শুধু কারণটা কি, সে আমার মেয়ে বলে, এবং কারণ হচ্ছে সে ওই র্যাকেটের সাথে তাল মেলায় না বা তাদেরকে খুশি করতে পারে না বলে। মারাত্মক অভিযোগ করছেন আপনি। কিন্তু সন্দীপ ঘোষ, তিনি তো তখনও প্রিন্সিপাল ছিলেন। এবং কে এমন সন্দীপ ঘোষ যাকে মানে এত অভিযোগ ছাত্রছাত্রীদের, সাধারণ ছাত্রছাত্রীদের, সেই আবেগকে গুরুত্ব না দিয়ে সকালে তাকে সরিয়ে দিয়ে আবার বিকেলে পুনর্নিয়োগ করা হয়? এই প্রশ্নটা আমারও আছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে রাজধর্ম পালন করেছেন, ভারতবর্ষের কোনো রাজনৈতিক নেতা নেত্রী সেটা পারেনি। সেখানে এরকম একজন যার বিরুদ্ধে আমি একটা কথা বলি, 1 2 4 5 10 বলতে পারে, মুষ্টিমেয় কয়েকজন ভার্সেস পুরো মেডিকেল ফ্র্যাটার্নিটি। তাহলে পুরো মেডিকেল ফ্র্যাটার্নিটি কি ভুল কথা বলছে? পুরো মেডিকেল ফ্র্যাটার্নিটির সাথে কি তার ব্যক্তিগত শত্রুতা আছে? আজকে 100 বার, আজকে এতগুলো মেডিকেল কলেজে তো এত প্রিন্সিপাল আছে। এই আরজিকরে তো আমরা কত প্রিন্সিপাল দেখেছি। আপনি আমাকে বলুন তো, সারা মেডিকেল কলেজে, সারা ভারতবর্ষে কোনো মেডিকেল কলেজের প্রিন্সিপালকে নিয়ে এই লেভেলের আলোচনা বা এই লেভেলের সমালোচনা হয়েছে, যেটা বিগত কয়েক বছর ধরে একের পর এক শুধু আরজিকরের প্রিন্সিপালকে ধরে হচ্ছে? কেন? আমি মনে করি আমাদের সরকার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, যার নেতৃত্বে স্বাস্থ্যে এত বড় উন্নয়ন হয়েছে,
তিনি এখনও মনে হয় সবটা জানেন না, বা তাকে সঠিক খবরটা দেওয়া হচ্ছে না। তিনি ভুল বুঝতে পারেন আমাকে, কিন্তু আমি তার একজন অনুগত সৈনিক আজও আছি, অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। কিন্তু আমার নৈতিক দায়িত্ব হচ্ছে তাকে এই বার্তাটা বলা, রিকোয়েস্ট করা। সারা বাংলা আপনার সাথে আছে, বাংলার মহিলাদের জন্য আপনি যা করেছেন, পুরো মহিলা সমাজ আপনার সাথে আছে, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও কোথাও সঠিক খবরটা আপনার কাছে পৌঁছাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে স্পেনে যাওয়ার আগে ট্রান্সফার করলেন। সেখানে নিয়ে আসা হলো মানস ব্যানার্জি বলে বারাসতের প্রিন্সিপাল করে। টিএমসিপি নাম দিয়ে কয়েকজন প্রিন্সিপালের যারা ঘনিষ্ঠ র্যাকেটটা চালায়, তারা বলছে আমরা টিএমসিপি করি, এদিকে তারা বলছে যে মুখ্যমন্ত্রীর অর্ডারকে মানবো না, নতুন প্রিন্সিপালকে ঢুকতে দেবো না। 3 দিন তাকে ঢুকতে দিল না নতুন প্রিন্সিপালকে, বলছে আমি টিএমসিপি করি। আমার টিএমসিপির ছাত্ররা আমার মুখ্যমন্ত্রীর অর্ডারকে ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না, এবং তারা বলছে কি করে অর্ডার পাল্টাতে হয় আমরা জানি, খালি ওনাকে ফিরতে দাও, দেখবে অর্ডার পাল্টে দেবো। এবং দেখলাম সত্যি তাই হলো।